الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক আমরা মাহে রমজান সম্পর্কে আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানের কাছ থেকে খুবই সুন্দর আলোচনা শুনছি। আমাদের সাথে আজ সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন শাহ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানবো, সেটি হলো যে মাহে রমজান তো আমরা রয়েছি, অতিবাহিত হচ্ছে, আমরা কিভাবে ক্ষমা লাভ করতে পারি, আমরা কিভাবে রব্বে কারিমের রহমত অর্জন করতে পারি, আমাদেরকে নসিহা পেশ করবেন ইনশাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাহে রমজানের গুরুত্বতা বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন যাতে করে আমরা সামান্য সময় ইবাদত করার মাধ্যমে অনেক সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে একটি মাস দান করেছেন। এই সময়ে যদি আমরা সামান্য ইবাদত করি তাহলে দেখা যায় যে এই সামান্য ইবাদতকে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন, 70 গুণকে বাড়িয়ে দেন। রমজানে কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করেন। একটি নফল আদায় করলে একটি ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এজন্য এই সময় আমরা ক্ষমা চাইতে পারি কিভাবে করে, বেশি বেশি ইবাদত করার সাথে সাথে আমরা তাহাজ্জুদের সলাত আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। যেটাই করি না কেন বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলবো, আল্লাহ আপনি যে রমজান দান করেছেন, এই নিয়ামা আমাদেরকে দিলেন, এই সময় যেন আমরা আল্লাহ আমাদের জীবনে যেন আর কোনো গুনাহ না থাকে, আমাদের আমল নামায় যেন কোনো আর গুনাহ না থাকে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কান্নাকাটি করব। যদি আমরা ক্ষমা চাই, প্রকৃতপক্ষে অন্তর থেকে মাপ চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন বান্দার সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে রমজানকে পেল আর তার গুনাহকে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তো আমরা যেন হতভাগাদের কাতারে পড়ে না যাই, আমরা আমাদের জায়গায় থেকে বেশি ইবাদত করব, আর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। চোখের পানি ফেলে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলবো যে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি ছাড়া আর কোনো রব নেই, ইলাহ নেই, মাবুদ নেই। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আর কে আছে আমাদেরকে ক্ষমা করবে, কে আছে আর আমাদেরকে মাফ করবে? আর কোনো ইলাহ তো নেই আল্লাহ। যখন কোনো বান্দা এভাবে হৃদয় থেকে ক্রন্দন করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা জমিনের দিকে তাকাও, দেখো আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা সে আমাকে দেখতে না পেয়েও কিভাবে কাঁদছে আর ক্ষমা চাচ্ছে তার অপরাধের জন্য। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এজন্য আমরা এই সময় বেশি বেশি ক্ষমা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মাশাআল্লাহ মুহতারাম, আপনার কাছ থেকে আমরা কিভাবে রহমত অর্জন করব, মাহে রমজান সময়কে কিভাবে কাজে লাগাবো আমরা জানতে পারলাম। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো, সেটি হলো অনেকে আমাদের কাছে একটি বিষয় জানতে চায় যে আমরা মাহে রমজানে কোন জিকিরগুলো বেশি বেশি আদায় করব। আমরা জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো রয়েছে, আমরা সেগুলো কিভাবে আদায় করব, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। মাহে রমজান, এই মাহে রমজানে আমরা জিকির বলতেই হলো, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। স্মরণ করা। এখন কাকে স্মরণ করছি? জি। আমরা আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যিনি রিজিক দেন সেই প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করছি। এটিই হলো জিকির। এই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে যে শুধু আমরা আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললাম, এই জিকিরই করলাম, এর অর্থ জানিও না, এর অর্থ বুঝতেও চেষ্টা করি না। আমাদেরকে সবচেয়ে উত্তম জিকির যেটা, সেটা হলো আল্লাহ আল্লাহ শব্দগুলি উচ্চারণ করা, বাকি
এর অর্থ আমাদের বোঝা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদেরকে দেখেন। আমরা যে অবস্থায় থাকি না কেন তিনি সব কিছু পরিচ্ছন্ন পরিষ্কারভাবে দেখেন। আল্লাহ আল্লাহ জিকির করা, নামাজ পড়া, এগুলি করার মাধ্যমে যতটুকু সওয়াব হবে তার চাইতে ৬০,০০০ বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে জ্ঞান অর্জন করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজানে কোরআন থেকে পরিপূর্ণ ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন এই চেষ্টাই আমাদেরকে রাখতে হবে, ভরপুর থাকতে হবে। আমিন। মুহতারাম, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মাহে রমজান সম্পর্কে অনেক কিছু জ্ঞান অর্জন করেছি। আমরা আপনার কাছ থেকে আরেকটি জ্ঞান জানবো যে মাহে রমজানের একটি রাত রয়েছে, যেটাকে আমরা শবে কদর বলে জানি। আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে শবে কদর সম্পর্কে খুব সুন্দর করে বোঝাবেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে কি করতেন। জি শেখ। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্রিতে ইবাদত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রিতে বড় বড় জিনিস পৃথিবীতে দিয়েছেন, নাজিল করেছেন। যেমনিভাবে কোরআনুল কারীমও কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সুবহানাল্লাহ, নাজিল নাজিল করেছেন। করেছেন। তো যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায়, এখানে ইসলাম যেটা বলে সেটা হলো সে রমজানের শুরু থেকে শেষ রমজান পর্যন্তই চেষ্টা করবে যে আমি লাইলাতুল কদর পেতে চাই। তবে মাসআলা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে আছে, যেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো রমজানের শেষ দশক। শেষ দশক। এই রমজানের শেষ দশকের বেজোড় রাত্রগুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন এই শেষ দশকের বেজোড় রাতগুলিতে যদি আমরা চেষ্টা করি এবং মসজিদে এতেকাফের নিয়তে বা কোনো একটা জায়গায়, নির্ধারিত জায়গায় আমরা এতেকাফের নিয়তে থাকি, ওখানে থাকবো, ওখানে থাকার পর আমরা রমজানের রোজা রাখবো, সাথে সাথে তারাবি সহ সকল ইবাদতগুলি করব। আমাদের সমাজে এতেকাফে থাকার জন্য মসজিদে নির্ধারণ করা হয়। তো মসজিদে যদি আমরা থাকি অনেক দিকের ফায়দা আছে। এর মাঝে একটা কথা বলা হয়েছে, হাদিসের ভেতর আসছে যে এতেকাফে বসলো সে ফেরেশতাদের সাদৃশ্য তুল্য হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ফেরেশতা সে গুনাহ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে গুনাহ করার মতো কোনো শক্তি, কোনো পাওয়ার দেননি, কিন্তু মানুষকে গুনাহ করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে। তারপরও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, অপরাধ থেকে বেঁচে থেকে, সকল পঙ্কিলতা থেকে বেঁচে থেকে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সম্পূর্ণ বরকত পাওয়ার চিন্তা নিয়ে যখন মসজিদে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাকিয়ে দেখো আমার এই বান্দাগুলি শুধু তারা রহমত চায়, বারাকা চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো ফেরেশতারা তখন লজ্জিত হয়ে যায় এবং বলে যে তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেইনি, কিন্তু মানুষগুলিকে দেওয়ার পরেও তারা সকল গুনাহ থেকে বেঁচে থেকে আমি আল্লাহর কাছে বারাকা চায়। আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে সম্পূর্ণ বারাকা দান করলাম এবং তাদের জীবনে ঘটে যাওয়া যে অন্যায়গুলি আছে, পাপাচারগুলি আছে, আমি আল্লাহ খুশি হয়ে সব পাপাচার, পঙ্কিলতা, অপরাধ, ত্রুটি, বিচ্ছুতি ক্ষমা করে দিলাম। তাদের নামটা আমি জান্নাতের কাতারে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। এজন্য আমরা যারা কদরের রাত পেতে চাই, আল্লাহ কোরআনে ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কদরের রাত দিয়েছি, এই কদরের রাত 1000 রাত্র ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমি দিয়ে থাকি, বাকি কেউ যদি একটা কদরের রাত পেয়ে যায় তাহলে ওই 1000 রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য কদরের রাতের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেহেতু কদরের রাতকে খুব গুরুত্ব দিয়ে পালন করেছেন, ছাড়েননি, আমরাও যেন না ছাড়ি, আমরাও যেন পালন করতে পারি, পালন করে যাই, তাহলে আমরা অনেক সওয়াবের অধিকারী হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনার কাছ থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি। আল্লাহ রব্বুল আলমিন আপনার এলেমে আরো বারাকা দান করুক, আমিন। মোহতারাম, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ চাহে তো অন্য কোনো এক সময় আপনার এলেম থেকে আবারও আমরা জ্ঞান অর্জন করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। ইনশাল্লাহ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী কোনো এক পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া এবং নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।